নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের সমাধান করে দেখাবো একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ে প্রথম সেমিস্টার 1.2 পুষ্টির সাপেক্ষে স্বাস্থ্যের ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর সহ 50টি উত্তর দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায়ে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি 50টি এমসিকিউ। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো সবার আগে আমরা সিলেবাসটা একটু দেখে নিই। দেখে নাও, তোমাদের সিলেবাসটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। তোমাদের সমস্ত সিলেবাসগুলো থেকেই আমরা ঠিক এইরকম ভিডিও তুলে ধরবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, এক জায়গায় প্রশ্ন আছে, গোলাপি এবং ভিজে ঠোঁট কিসের লক্ষণ? উত্তরটি হবে দৈহিক সুস্বাস্থ্যের। দুই জায়গার প্রশ্ন দেখো, অপরাধ প্রবণ ব্যক্তিদের কোন স্বাস্থ্যটি বিঘ্নিত হয়? উত্তরটি হবে সামাজিক স্বাস্থ্য। তিন জায়গার প্রশ্ন দেখো, দেহের ও মনের সুখানুভূতি হলো? উত্তরটি হবে স্বাস্থ্য। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের, অপুষ্টিতে খাদ্য উপাদানের অভাব হয়? উত্তরটি হবে আংশিকভাবে, সম্পূর্ণভাবে, অসামঞ্জস্যভাবে। পাঁচ দাগের প্রশ্ন দেখো, ভারতে খাদ্য অভাবের প্রধান কারণ কি? উত্তরটা হবে ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্যের কম উৎপাদন। ছয় দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষে অপুষ্টির অন্যতম কারণ হলো? উত্তরটি হবে বৃহৎ পরিবার। তোমাদের আগের ভিডিওতে আমরা পুষ্টিবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা বিষয়েও সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা সেগুলো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো সাত দাগের প্রশ্ন দেখো, বৃহৎ পরিবারের সদস্যরা অপুষ্টিতে ভোগেন কারণ খাদ্যের অসম বন্টন, খাদ্যের অভাব ও আর্থিক সমস্যা। আট দাগের প্রশ্ন দেখো, হৃদরোগের সম্ভাবনা কাদের মধ্যে বেশি দেখা যায়? উত্তরটা হবে স্থূলকায় ব্যক্তিদের। নয় দাগের প্রশ্ন দেখো, ত্বকের শুষ্কতা ও চুলকানি কোন ভিটামিনের আধিক্যর ফলে হয়? উত্তরটি হবে ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন দেখো, দাগের প্রশ্ন, রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেলে হয়? উত্তরটা হবে হাইপোক্যালেমিয়া। 11 দাগের প্রশ্ন দেখো, ক্যালসিয়ামের আধিক্যর ফলে হয়? উত্তরটা হবে হাইপোক্যালেমিয়া। পরেরটা দেখো 12 দাগের, কোন খাদ্য উপাদানের আধিক্যর ফলে অ্যাথেরোক্লোরোসিস হয়? উত্তরটি হবে ফ্যাট। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, বিট্রাস স্পট কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরটি হবে ভিটামিন এ। 14 দাগে দেখো, ম্যারাসমাস কি? উত্তরটি হবে শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগকে বলে। 15 দাগে দেখো, স্কারবি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরটি হবে ভিটামিন সি। প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? উত্তরটা হবে ভিটামিন ই। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের, অস্থি ও দাঁতের ক্ষয় কোন খনিজ লবণের অভাবে হয়? উত্তরটি হবে ফসফরাস। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের, কোন ভিটামিন অভাবে রিকেট রোগ হয়? উত্তরটি হবে ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের, গলগণ্ড কোন খনিজ লবণের অভাবে ঘটতে দেখা যায়? উত্তরটি হবে আয়োডিন। 20 দাগের প্রশ্ন দেখো, পুষ্টির প্রত্যক্ষ মান নির্ণয় পদ্ধতিকে বলা হয়? উত্তরটি হবে ABCD পদ্ধতি। 21 দাগে দেখো, সদ্যজাত শিশুর দৈর্ঘ্য গড়ে হয়, এটা স্পেলিংটা একটু ভুল আছে, সদ্যজাত হবে, উত্তরটি হবে 20 ইঞ্চি। তোমরা একটু ঠিক করে নিও। 22 দাগের প্রশ্ন দেখো, জন্মের সময় একটি ভারতীয় শিশুর ওজন হওয়া উচিত? উত্তরটি হবে 2.3 থেকে 3 কেজি, অর্থাৎ 2.5 কেজি থেকে 3 কেজি। পরবর্তী দেখো 23 দাগের, 0 থেকে 1 বছর বয়সী শিশুর ওজন মাপার যন্ত্রের নাম হলো? উত্তরটা হবে বেবি ওয়েগিং স্কেল। 24 দাগে দেখো, 1 বছরের কম বয়সী শিশুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা? উত্তরটা হবে ইনফ্যান্টোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর সঙ্গে অবশ্যই পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, অ্যানথ্রোপোমেট্রিক পদ্ধতি পরিমাপ করা হয়? উত্তরটি হবে দৈহিক ওজন, ত্বকের ভাঁজ ও BMI। 26 দাগে দেখো, BMI নির্ণয়কারী সমীকরণটি হলো? দেখো তোমাদের উত্তরটি দেওয়া আছে,
তোমরা না আমি বাই দিয়েছি, উপর নিচে করে লিখবে। 27 দাগে দেখো, ত্বকের নিচে কোন পদার্থ সঞ্চিত হলে দেহত্বকে ভাঁজ সৃষ্টি হয়? উত্তরটি হবে ফ্যাট বা চর্বি। দেখো ওটা তোকে নয়, 27 দাগের ত্বকে হবে তয় বয় কয়কারে কে, ত্বকে হবে। তোমরা একটু কারেকশন করে নিও, বানানটা একটু ভুল আছে। পরবর্তী দেখো 28 দাগের কোন যন্ত্রের সাহায্যে ত্বকের ভাঁজের পুরুত্ব পরিমাপ করা হয়? উত্তরটা হবে স্কিন ফোল্ড ক্যালিপরাস। 29 দাগ দেখো, মাথা ও ছাতির পরিধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? উত্তরটা হবে মেসারিং টেপ। 30 দাগে দেখো, জন্মের সময় শিশুর মাথার পরিধির স্বাভাবিক পরিমাপ হয়? উত্তরটি হবে 35 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগের, জন্মের 1 বছর পর মাথার পরিধির পরিমাপ হয়? উত্তরটা হবে 18 ইঞ্চি। 32 দাগ দেখো, BMI এর পুরো কথাটি হলো, উত্তরটা হবে বডি মাস ইন্ডেক্স। 33 দাগ দেখো, একজন স্বাভাবিক মহিলার কোমর ও নিতম্বের অনুপাত কত হওয়া উচিত? উত্তরটা হবে 4:5। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের, গ্রোথ চার্টকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? উত্তরটি হবে লেখচিত্র। 35 দাগ দেখো, ডায়েট সার্ভে প্রক্রিয়া কোন তথ্য পাওয়া যায়? উত্তরটি হবে জনগোষ্ঠীর পুষ্টিমান, কোনো পরিবারের খাদ্যাভ্যাস, জনগোষ্ঠীর খাদ্য গ্রহণের প্রকৃতি ও পরিমাপ। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সবগুলো প্রশ্ন আমরা বাছাই করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 36 দাগ, বায়োফিজিক্যাল পরীক্ষার দ্বারা কি নির্ণয় করা হয়? উত্তরটি হবে ব্যক্তি বা শিশুর অস্থির দৃঢ়তা, মাংসপেশির ক্রিয়াশীলতা, দাঁতের গঠন ও স্বাভাবিক কার্যকারিতা। 37 দাগ দেখো, বায়োফিজিক্যাল পরীক্ষায় কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তরটা হবে এক্স রে আর MRI। পরবর্তী প্রশ্ন দেখো 38 দাগের, গ্রোথ চার্টকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? উত্তরটি হবে লেখচিত্র। 39 দাগ দেখো, বায়োফিজিক্যাল পরীক্ষার দ্বারা কোন রোগটি নির্ণয় করা যায়? উত্তরটি হবে অস্টিওমেলেসিয়া। 40 দাগ দেখো, BMI এর মাধ্যমে আমরা জানতে পারি? উত্তরটি হবে ব্যক্তির উচ্চতা অনুযায়ী ওজনের ধারণা। পরবর্তী প্রশ্ন দেখো 41 দাগের, সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। উত্তরটি হবে নিজেকে বৃহত্তর সমাজের অঙ্গ ভাবা। 42 দাগ দেখো, নিজের আবেগ দমনের সমর্থ হতে পারা সূচিত করে? উত্তরটি হবে মানসিক সুস্বাস্থ্য। 43 দাগ দেখো, মানবদেহে লোহার আধিক্যজনিত রোগটি হলো? উত্তরটা হবে হিমোক্রোমাটোসিস। পরবর্তী প্রশ্ন দেখো 44 দাগের, ত্বকের শুষ্কতা ও চুলকানি কোন ভিটামিনের আধিক্যর ফলে হয়? উত্তরটি হবে ভিটামিন A। 45 দাগ দেখো, জেরপ্থ্যালামিয়া কোন খাদ্য উপাদানের অভাবে ঘটে? উত্তরটি হবে ভিটামিন A। 46 দাগ দেখো, ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরটি হবে ভিটামিন A। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞানের সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও আমাদের প্লেলিস্টে গেলে। 47 দাগ দেখো, পেলেগ্রা প্রতিরোধকারী ভিটামিন হলো? উত্তরটি হবে ভিটামিন B3। আচ্ছা, 3টা না নিচে হবে। 48 দাগ দেখো, পুষ্টির মান নির্ণয় দ্বারা যে বিষয়গুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় সেগুলি হলো শিশু অপুষ্টির মাত্রা, স্থানীয় খাদ্য উৎপাদন ও শিশু মৃত্যুর হার। পরবর্তী প্রশ্ন দেখো 49 দাগের, শিশুর মধ্যবাহুর পরিধি পরিমাপ করার ফিতেতে যে রঙগুলি থাকে সেগুলি হলো? উত্তরটি হবে সবুজ, হলুদ, লাল। 50 দাগ দেখো, সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। তোমাদের মোট 50টি গুরুত্বপূর্ণ আমরা উত্তর দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই বাড়িতে পড়ো, আর 50টি সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।